আমেরিকায় ৫৯% মানুষ পরিকল্পনার আগেই কর্মক্ষেত্র থেকে অবসর নিচ্ছেন, যার বড় কারণ অসুস্থতা বা চাকরি হারানো। এক জরিপে দেখা গেছে উচ্চবিত্তরা আর্থিক লক্ষ্য পূরণ বা অসন্তুষ্টি থেকে স্বেচ্ছায় অবসর নিচ্ছেন। অন্যদিকে নিম্নবিত্তরা বাধ্য হচ্ছেন শারীরিক অক্ষমতার কারণে। ধনী ও দরিদ্রদের অবসরের এই কারণগুলোর মধ্যে এক চরম বৈষম্য প্রকাশ পেয়েছে। ভেবে দেখুন তো, আপনি পরিকল্পনা করলেন ৬৫ বছর বয়সে অবসরে যাবেন, কিন্তু তার আগেই বাধ্য হলেন চাকরি ছাড়তে। সম্প্রতি আমেরিকার সোসাইটি অফ অ্যাকচুয়ারিজ রিসার্চ ইনস্টিটিউটের এক চাঞ্চল্যকর রিপোর্টে ঠিক এই বাস্তবতাই উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী আমেরিকার প্রায় ৫৯% মানুষ তাদের পরিকল্পনার অনেক আগেই কর্মক্ষেত্র থেকে অবসর নিতে বাধ্য হচ্ছেন। যেখানে গড় কর্মী ৬৫ বছর বয়স পর্যন্ত কাজ করার আশা করেন, সেখানে বাস্তবে বেশিরভাগেরই অবসর মিলছে ৬২ বছর বয়সে। আর এই আগাম অবসরের পেছনে রয়েছে ধনী ও দরিদ্রের এক চরম বৈষম্য। উচ্চবিত্ত এবং নিম্নবিত্তদের আগে ভাগে অবসর নেওয়ার কারণগুলো সম্পূর্ণ ভিন্ন। যাদের বার্ষিক আয় $৩৫,০০০ নিচে, তাদের আগাম অবসরের প্রধান কারণ আকস্মিক শারীরিক অসুস্থতা অথবা চাকরি হারানো, অর্থাৎ সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং পরিস্থিতির শিকার হয়ে তারা কাজ ছাড়ছেন। বিপরীতে যাদের আয় $৭৫,০০০ উপরে, তাদের আগাম অবসরের কারণগুলো ইতিবাচক। তারা মূলত বর্তমান চাকরির ওপর অসন্তুষ্টি অথবা সময়ের আগেই কাঙ্ক্ষিত সঞ্চয়ের লক্ষ্য পূরণ করতে পারায় স্বেচ্ছায় অবসর নিচ্ছেন। গবেষকরা বলছেন, আমেরিকার ধনী ব্যক্তিরা স্বেচ্ছায় এবং সানন্দে কর্মজীবন শেষ করলেও নিম্নবিত্তদের সেই স্বাধীনতা নেই। তারা ইচ্ছায় নয়, বরং নিয়মিত পরিহাসে বাধ্য হয়েই আগে ভাগে অবসরে যাচ্ছেন। এই রিপোর্ট প্রমাণ করে, দিন শেষে অবসর জীবনের সুখটাও নির্ভর করছে আর্থিক সামর্থ্যের ওপরই।